নতুন সরকার গঠনের পরপর গেল 10 আগস্ট হঠাৎ তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আত্মগোপনে থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা আহ্বান করেন। এই ফুল কোর্ট সভার নামে জুডিশিয়াল কুর একটা ব্যর্থ চেষ্টা হয়, যা ব্যর্থ করে দেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সেই দিনই সুপ্রিম কোর্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর 1টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন। সেদিন রাতেই বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর 12 আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 4 জন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরবর্তীতে জনগণের কাঙ্ক্ষিত বিচার ব্যবস্থার পথ সুগম করতে এরই মধ্যে স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য রোডম্যাপ ঘোষণা করেন নতুন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সারা দেশ থেকে আসা 2000 বিচারকের উপস্থিতিতে এ রোডম্যাপ ঘোষণা করেন তিনি। এছাড়া স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির একগুচ্ছ প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনায় তিনি বলেন, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ ও আইনসভা থেকে পৃথক ও স্বাধীন করা সবচেয়ে জরুরি, কেননা শাসকের আইন নয় বরং আইনের শাসন নিশ্চিত করাই বিচার বিভাগের মূল দায়িত্ব। এছাড়া বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দ্রুত দূর করতে একটি স্বাধীন, শক্তিশালী, আধুনিক, দক্ষ ও প্রগতিশীল বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে বলে দাবি জানান তিনি। এই লক্ষ্য অর্জনে বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলেও জানান প্রধান বিচারপতি। এদিকে বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে প্রথম বৈঠক করেছে নবগঠিত কমিশন। বৈঠকে বিচার বিভাগ সংস্কারের শুরুতে এজেন্ডা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে পরবর্তীতে এজেন্ডা চূড়ান্ত করে সংস্কার কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়। IBTV USA, New York।